বেলালের চেহারা দেখে রাখাল ছাগল গাড়া দম্বা নিয়ে ময়দানে গেল। ছেলে ছেলেতে গল্প করে শোনো রে, ওই ফাঁকা ময়দানে দেখে আসলাম বেলাল দুর্গন্ধে পচে শরীর যেন নরম হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন এই খবর এক মুখ থেকে দুই মুখ হলো, চারখানার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে গেল। বিরাদার বন্ধুগান, এইভাবে একের পর দ্বিতীয় মানুষ জানতে পারলো একটা ভালো লোক ও রাস্তা দিয়ে যেতে যেতে তাই সেই দৃশ্য দেখতে পেল। ওই লোকটা দেখে মনে ভাবে, আল্লাহ, এত ভালো সুন্দর ছেলে, কোন দোষ নাই, ছেলেটার বিনা কারণে মারা যাবে, ছেলেটা আশিকে রাসূল, আমি এই খবর কোন রকম পৌঁছে দেব নবীর দ্বারে। ওই লোকটা হাঁটতে 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 গিয়ে হাইয়াতে আবু বকর সিদ্দিকের দেখা পেল। ওই লোকটা আওয়াজ তুলে, আবু বকর রে, তুমি কি জানো ভাই? না ভাই, জানি না। কি হয়েছে বলো ভাই রে। একজন কেনা গোলাম বেলালে হাবশী, আল্লাহু আকবার, বিনা কারণে মারা যাবে, ছেলেটা বুঝি আর জিন্দা নাই। ফাঁকা ময়দানে প্রখর রোদে ভুরে ভুরে পুষ শরীরে হয়ে গেছে, দুর্গন্ধ ছড়িয়ে গেছে, মশা মাছি কিলকিল করে পড়ে। আল্লাহু আকবার। ওই ছেলেটা বিনা কারণে মারা যাবে, বডিটা পচে গেছে, মনে হয় শকুন কুকুর বিড়াল শিয়াল খেয়ে নেবে। ভাই রে, যা যা ওই গোলামটাকে আজাদ করে নিয়ে আয়। হযরত আবু বকর সিদ্দিক যখন এই খবর শুনতে পেল, আবু বকর সিদ্দিক শুনে এক পা দুপা করতে করতে বিশ্ব নবীর কাছে গিয়ে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, কি হয়েছে বলো বলো। নবী গো, একজন উমাইয়ার কেনা গোলাম, এই 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 আছে, আস্তে আস্তে নাও। ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, উমাইয়ার একজন কেনা গোলাম আপনার আসিফ এত কষ্ট দিয়েছে, প্রখর রোদে পড়ে আছে, আপনি যদি ওয়াদা দেন আমি বেলালে হাবশীকে নিয়ে আসবো। নবী আমার বললেন, যাও আবু বকর যাও, বেলালে হাবশীকে সঙ্গে নিয়ে আই। হযরতে বেলালে আবু বকর সিদ্দিক দেরি করলেন না, এক পা দুপা করতে করতে চলল উমাইয়ার বাড়িতে। উমাইয়ার বাড়িতে গিয়ে হাজির হয়ে গেল। রে উমাইয়া, কে তুমি? বলে, আমি আবু বকর। বাচপনকালে উমাইয়া আর আবু বকর দুই বন্ধু ছিল। আল্লাহু আকবার। হযরতে আবু বকর নবীর দিকে হলো, উমাইয়া দুশমন হয়ে দাঁড়িয়ে গেল। যাই হোক, পুরাতন বন্ধু দেখা হয়েছে। এই আবু বকর, খবর কি? বলে, উমাইয়া রে, তোমার মতো খারাপ দুশ্চরিত্র মানুষ আমি দেখিনি। কেন রে আবু বকর, কি হয়েছে? একজন গৃহ মানুষকে না জেনে শুনে না খাইয়ে দাইয়ে মরার মতো মুর্দাকাট করে ফেলে রেখেছিস, তোমার কি এটা ঠিক হয়? তুমি একজন বাদশা, এইরকম ব্যবহার এটা ঠিক না। উমাইয়া বলছে, ভাই রে, কি বলবো, ওই বেটা খায় আমার, তাই আমার, কিনা গোলাম আমার, নাম নিচ্ছে মুহাম্মাদের, এটা কি করে হয়? বারবার তাকে মানা করেছি, সে আমার কথা শুনেনি, এর জন্য তার এই হাল হয়েছে।